আপনাদেরকে যে কোনো কবচ মন্ত্র দেই, পরীক্ষিত কবচ মন্ত্র দিয়ে থাকি। কারণ ভাই, এরকম ভিডিও আপনারা বহুত দেখছেন, দেখে দেখে আপনারা বিরক্ত হয়ে গেছেন। তার জন্য তো বলছি আমি হুজুরের ভিডিওটি যোগাযোগ নাম্বার মুখে বলে ফার্স্ট থেকে দিচ্ছি, লাস্ট পর্যন্ত দেখবেন, টানবেন না। কারণ আপনারা তো বহুত ভিডিও দেখে এখন বিরক্ত হয়ে গেছেন। 01793 আপনাদের মনে এখন ভিডিও দেখার ইচ্ছা হয় না। 3 তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এই নাম্বারে হুজুরের ভাই সাথে বোনেরা, যোগাযোগ করবেন সকল আপনারা সমস্যা ভিডিওটি কন্টিনিউ করে সমাধানের দেন। জন্য। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে কোনো কবচ মন্ত্র দিয়ে থাকি। আমি আপনাদেরকে পরীক্ষিত নকশা মন্ত্র দিয়ে থাকি। এই স্কিমে আপনারা দেখতে পাচ্ছেন একটি নকশা। এই নকশার নিয়ম নীতি মেনে যদি আপনি কাজ করতে পারেন, আমি 100-এর ভিতরে 100 চ্যালেঞ্জ দিয়ে বললাম, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজ হবে। আল্লাহর তাআলা যদি চায়, আপনাকে যদি রহম করতে চায়, ইনশাল্লাহ এই নকশার দ্বারা আপনি রহম হবেন। তাই বলছি, আল্লাহরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলে ফল। আপনারা মনে বিশ্বাস নিয়ে কাজটুকু করতে হবে। আর যদি আপনার মনের মধ্যে ধুকুর পুকুর থাকে, তাহলে আপনি এই ভিডিওটি ডিসলাইক দিয়ে আপনি চলে যান। আপনার ভিডিও দেখার দরকার নাই। কারণ আপনার স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন। এই নকশাটি আল্লাহর তাআলার কুদরতি আরবি আখর আমি আপনাদেরকে দিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি একটি পরীক্ষিত। এই নকশা দিয়ে বহুত জনে কাজ করছে, কাজ হয়েছে, রেজাল্ট পাইছে, ফল পাইছে। ইনশাল্লাহ আপনারাও কাজ করুন, ইনশাল্লাহ আপনাদেরও কাজ হবে। আমি আর এত কথা বলবো না। কারণ ভাই, এই নকশা দিয়ে কি কাজ করবেন আপনি? আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসছেন, ভালোবাসার মানুষ আপনাকে ধোঁকা দিছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি তাকে ফিরে আনতে পারবেন ইনশাল্লাহ। তাই বলছি আপনাদেরকে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনবেন। সাবস্ক্রাইব করে আপনি আমার সঙ্গে থাকুন। তে ভাই বোনেরা, এই নকশা দিয়ে বোনেরাও করতে পারবেন। যদি কোনো ছেলে আপনাকে ধোঁকা দিছে, আপনি করতে পারবেন। তে আপনারা এরকম একটি নকশা আমি আপনাদেরকে দিলাম, পাওয়ারফুল নকশা দিলাম। ইনশাল্লাহ এটি একটি কার্যকরী নকশা। এই নকশার কোনো কাজ মিস হয় নাই। ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন। ছোট্ট একটি নকশা। তে এই নকশাটি হলো আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার প্রিয় মানুষকে আপনি ফিরে আনতে পারবেন এই নকশা দিয়ে। আলহামদুলিল্লাহ, এটি একটি পরীক্ষিত। তে এই নকশা দিয়ে আপনি কাজ করুন, ইনশাল্লাহ কাজ হবে। তে এই নকশা আপনি কিভাবে করবেন, কিভাবে আঁকাবেন, আমি আপনাদেরকে নিয়ম নীতি বলছি, আপনারা ভালোভাবে শুনুন। এই নকশাটি আপনি শনিবার বা অথবা মঙ্গলবার জাফরান কালি, গোলাপ জল মিক্স করে আপনি এই নকশাটি এরকম কাগজের উপরে লিখতে হবে। এই নকশাটি লিখতে হবে পাক পবিত্র অবস্থায় জায়নামাজের উপরে বসে আপনি এই নকশাটি লেখার আগে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি এই নকশাটি লিখবেন। লেখার পর আপনি যার উপরে পড়লেন তার নাম এই জায়গায় দিবেন, আর তার মায়ের নাম এই জায়গায় দিবেন। ঠিক আছে? যদি আপনি মেয়েকে করতে চান, তাহলে ওই মেয়ের নাম, ওই মেয়ের মায়ের নাম। আর যদি কোনো মেয়ে ছেলেকে করতে চায়, তাহলে এই জায়গায় ছেলের নাম, এই জায়গায় ছেলের মায়ের নাম বা অথবা বাবার নাম দিবেন। তারপর আপনি লেখা শেষ। তারপর আপনি কি করবেন, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি দোয়া বলছি আল্লাহর তাআলার।
একটি দোয়া আমি আপনাদেরকে বলছি। এই নকশা দেখছো, ইয়া অদদু, ইয়া অদিদু, এই নকশাটি আপনারা 313 বার পাঠ করতে হবে। 313 বার পাঠ করতে হবে। এই আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই জায়গায় দেখছেন, এই দোয়াটি 313 বার পাঠ করতে হবে। ঠিক আছে, আমি এই জায়গাও আপনাদেরকে দিছি। এই দেখুন, এই দোয়াটি 313 বার পাঠ করতে হবে। এটি হলো অরিজিনাল আমল। আমি তান্ত্রিক জেরুল ভাই আপনাদের। ইনশাল্লাহ আপনারা লিখলেন, লেখার পর আপনারা কি করবেন, আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দেন, কমেন্টে আমিন দেন, আমিন লিখুন। ইনশাল্লাহ এই নকশাটি আপনি লেখার পর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম একটা তাবিজ নেবেন। এরকম তাবিজ নিয়ে এই তাবিজের ভিতরে এই নকশাটি ভরবেন। আপনি এই দোয়াটি পাঠ করে নকশার মধ্যে ফুঁক দিয়ে তারপর আপনি তাবিজে ভরবেন। ভরে আপনি এই নকশাটি আপনার গলায় বা আপনার হাতে ব্যবহার করবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ ব্যবহার করলে আপনার প্রেমিকা আপনার সঙ্গে মিলন হবে। আপনার সঙ্গে মিলন হবে। অমিল থাকলে আপনার সঙ্গে মিলন হওয়ার জন্যে পাগলা হবে। অমিল থাকিলে মিলন হওয়ার জন্যে পাগলা হবে আপনার প্রেমিকা। ঠিক আছে, আপনার প্রেমিকা যদি অমিল হয়, মিল হওয়ার জন্যে পাগলা হবে। এটি একটি পরীক্ষিত নকশা। এই নকশাতে যদি আপনারা কাজ করতে চান তাহলে ভাই অনুমতি লাগবে, অনুমতি ছাড়া হবে না। অনুমতি কিভাবে নেবেন, আপনাদের গ্রামে যদি কোনো ফকির বা তান্ত্রিক আছে তাকে দেখিয়ে আপনি বলতে পারেন, কাকু আমি এই নকশাটি করতে চাই, আমাকে অনুমতি